শ্রী গুরুবে নমঃ। ওম সাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 5ই বৈশাখ 1433 ইংরেজি 19 এপ্রিল 2026, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ দ্বিতীয়া থাকবে দিবা 1:14 পর্যন্ত, পরে তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া। দর্শক বন্ধু, আজ ভরণী নক্ষত্র। এই ভরণী নক্ষত্র থাকবে দিবা 9:25 পর্যন্ত, আর ঠিক তারপরে কৃত্তিকা নক্ষত্র। জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে, জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 9:25 পর জন্মগ্রহণ করছে তারা রাক্ষসগণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 3:02 পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু, তাদের বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। মৃতে যারা আজকে দেহ রাখছেন, মারা যাচ্ছেন, মৃতে দ্বিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু। তবে দিবা 9:25 পর মৃতের চতুষ্পাদ দোষ, দিবা 1:14 পর মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু। যাত্রা বা ভ্রমণ দর্শক বন্ধু, যাত্রা বা ভ্রমণ আজকে তেমন নেই। শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা 9:25 মধ্যে, গতে দিবা 9:25 পর শুভকর্ম রয়েছে অন্নপ্রাশন। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। যদি আপনি আসতে চান কিন্তু আসতে পারছেন না, তাই আপনাদের কথা ভেবে দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে দর্শক বন্ধু মনের মধ্যে একটা ভয় ভাব কাজ করবে, ফলে আপনি আজকে সারাদিন মানসিক খুব বিধ্বস্ত অবস্থায় থাকবেন। কর্মে আপনার মনোসংযোগের ভীষণ আজকে অভাব থাকবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কর্মে মনোসংযোগ বজায় রাখুন। যারা সরকারি বেসরকারি দপ্তরে কাজ করছেন আজকে খুব সতর্ক থাকুন এবং নির্ভুল কাজ করার চেষ্টা করুন, তা না হলে আপনি কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো হবে না আজকের দিনে, তাই ব্যবসায়িকদের আজকে ব্যবসায় মনোসংযোগ বাড়াতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু, আজ স্নান করে অবশ্যই ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটি বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে লাভযোগ রয়েছে। আপনারা লাভবান হতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। আপনি আজকে যে কাজে হাত দিবেন সে কাজেই আপনি আজকে সফলতা পাবেন। কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারাও আজকে সফলতা পেতে চলেছেন ডিপার্টমেন্ট থেকে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে ভীষণ উন্নতি যোগ রয়েছে। তবে বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। হাতে পায়ে চোটাঘাত, পড়ে যাওয়া ইত্যাদি কিন্তু ঘটনা বিদ্যার্থীদের ঘটতে পারে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন
শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম। আর ঠিক তারপরে আপনারা ভগবান সূর্যদেবকে জল দিন এবং প্রণাম করুন সূর্যদেবকে। নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। এই মন্ত্রটি বললে আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন। আজকে আপনারা সম্মান লাভ করতে চলেছেন, সুনাম লাভ করতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব প্রিয় হয়ে উঠবেন এবং সম্মানিত হবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মিথুন রাশি। তবে মিথুন রাশির বিদ্যার্থীদের আজকে সফলতা রয়েছে। বিদ্যার্থীরাও আজকে পড়াশোনা বিষয়ে সম্মানিত হতে চলেছেন। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিন আপনারা স্নান করে সূর্যদেবকে জল দিন। একটি যদি পারেন তামার পাত্রে লাল ফুল দিয়ে, লাল জবা ফুল দিয়ে তামার পাত্রে নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন হিরিং হিরিং সূর্যায় নম বলে। আর ঠিক তারপরে আপনি প্রণাম করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে দেখবেন আপনাদের সফলতা রয়েছে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনাদের কলহ যোগ রয়েছে। কোনো না কোনো ব্যক্তির সাথে কোনো না কোনো বিষয় নিয়ে আপনি বাঘ বিতণ্ডা অশান্তি কলহের মধ্যে জড়িয়ে যেতে পারেন যদি আপনি কর্কট রাশির হন। তাই কর্কট রাশির জাতক জাতিকারা একটু সাবধানে আজকে থাকবেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে সজাগ সচেতন থাকুন, সেক্ষেত্রেও কলহ বাড়তে পারে। যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল লাভ হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে আপনি আপনার সহকর্মীর থেকে একটু সাবধানে থাকুন। অযথা অন্যের কোনো অশান্তির মধ্যে নিজেকেও জড়িয়ে দেবেন না। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকবে, কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন, আপনার সাথে আপনার পার্টনারের মতের অমিল দেখা যেতে পারে। এমনকি কর্মচারীর সাথেও আপনাদের অশান্তি হতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাদের সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশি যারা উচ্চশিক্ষায় রয়েছেন, আজকে আপনারা সজাগ সচেতন থাকুন। আজকে আপনারা বিবাদ, গণ্ডগোল, অশান্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। কর্কট রাশির বিদ্যার্থীদের আজকের দিনটি স্বাভাবিকভাবেই এগোবে, তবে সাবধানতার প্রয়োজন আছে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করুন। সূর্যদেবকে প্রণাম করে আপনারা মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন। জপ করুন হুম ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রীং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে অপবাদ পেতে হতে পারে। আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বন্ধুবান্ধব বা অন্য কেউ, অন্য কোনো ব্যক্তির দ্বারা আপনি অপবাদ, আজকে আপনার নামে চর্চা হবে, আপনি অপবাদ পাবেন। তাই আপনাকে আজকে সাবধানেই থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে সিংহ রাশির। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন সিংহ রাশি, তাদের বলবো আজকে ভীষণ সজাগ সচেতন থাকুন। সিংহ রাশির সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, সজাগ থাকুন। আপনি আজকে ভেবে বাক্যালাপ করবেন সকলের সাথে। কর্মের স্থানে আপনার কর্ম নিয়ে আজকে ব্যস্ত থাকার চেষ্টা করুন। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে আপনার যশ নষ্ট হচ্ছে, সুনাম নষ্ট হচ্ছে। তাই আজকে আপনি স্নান করে একটি তামার পাত্রে লাল জবার ফুল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। জপ করুন হিরিং হিরিং সূর্যায় নম। তারপরে অর্পণ করে প্রণাম করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম। তারপরে আপনি দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে। দর্শক বন্ধু, খুব ভালো একটা সুযোগ আপনাদের কাছে আসছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কন্যা রাশির যারা বেকার রয়েছেন, বেকাররা কর্মের সুযোগ পেতে পারে।
তাই সুযোগ আপনাদের কাছে আজকে আসছে। যারা কর্মজগতে আছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক থাকে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। তবে যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসা আরও বড় হতে পারে, তার একটা সুযোগ আপনার কাছে আসতে পারে। বা হঠাৎ করে আজকে আপনার কাস্টমার, এমন একজন কাস্টমার আপনি পেয়েছেন যার মারফতে আপনি আরও অনেক কাস্টমার পেতে পারেন, এটাও কিন্তু হতে পারে কন্যা রাশি। অর্থাৎ ব্যবসায়িকদেরও ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুযোগ আসতে চলেছে। বিদ্যার্থীদের শুভ। পড়াশোনা যারা বিদেশে করতে চাইছেন বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন কিন্তু কোনোভাবে সেখানে প্লেসমেন্ট হতে পারছিলেন না, তার সুযোগ কিন্তু আজকে আসতে চলেছে কন্যা রাশির। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই ভগবান সূর্যদেবকে জল দিন। নমো জবা কুসুম শঙ্খসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকরম মন্ত্রটি বলে প্রণাম করুন সূর্যদেবকে। তারপরে 108 বার জপ করুন জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম এই মন্ত্রটি। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের গৃহে আজকে আত্মীয় সমাগম ঘটছে। আপনার আত্মীয় স্বজন আজকে আপনার ঘরে আসছে, খুব আনন্দের মধ্যে হই হুল্লোড় করে আজকে আপনাদের দিনটি অতিবাহিত হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, তবে কর্মে আজকে মনোসংযোগ থাকবে না। কর্ম নিয়ে মনে চঞ্চলতা দেখা যাবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকের মধ্যম। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলা রাশির। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলে, আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ধনলাভ হতে চলেছে। দর্শক বন্ধু, ধন ঐশ্বর্য আজকে আপনি পেতে চলেছেন। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ। ধনুরাশির বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আছে ব্যবসা থেকে উন্নতি যোগ রয়েছে এবং লাভবান হচ্ছেন। ব্যবসা থেকে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ব্যবসায় আপনি আজকে ভালো একটা লাভবানও হতে চলেছেন। বিদ্যার্থীদের শুভ। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম। আর ঠিক তারপরে দর্শক বন্ধু আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্খসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। তারপরে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকারা আজকে মনোকষ্ট পেতে চলেছেন। মনের কষ্ট থাকবে আজকে আপনাদের, মনের মধ্যে খুব কষ্ট থাকবে। মনের কষ্টের যন্ত্রণা আজকে আপনাকে ভোগ করতে হবে। আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে আজকে, সেখান থেকেও আপনি মনস্তাপ পেতে পারেন। আজকে আপনার খুব ভারাক্রান্ত হৃদয় থাকবে। কোনো কাজে আপনার আজকে মনোনিবেশ ঘটবে না। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশির, খুব ভীষণ সজাগ সচেতন থাকুন কর্মের প্রতি। তা না হলে কর্মের স্থানেই সমস্যা, দুর্ঘটনা এগুলো হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের দিনটি। তবে ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা খুব একটা ভালো হবে না। ব্যবসা স্থানেও সমস্যা দেখা যেতে পারে ধনুরাশির, তাই খুব সজাগ সচেতন থাকবে। ধনুরাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ, তবে যারা উচ্চশিক্ষায় আছেন তাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা রাধা মাধবকে প্রথমত প্রণাম করুন। জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায় 7 বার জপ করুন। করার পরে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। পারলে সূর্যদেবকে জল অর্পণ করুন। জল অর্পণ করে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্খসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। প্রণাম করার পর যেহেতু আপনাদের ধনুরাশি ঢাইয়া চলছে, আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন এবং জপ করুন এই মন্ত্রটি 7 বার ওম শাম শনিশ্চরাই নমঃ। এই মন্ত্রটি 7 বার জপ করে
ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিন শুরু করুন। আপনাদের দিন শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু। ঘরে বাইরে সর্বত্রই আপনার কোথাও না কোথাও অশান্তি ঘটছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক আজকে থাকবে না, সেখানেও সমস্যা দেখা যেতে পারে, সজাগ থাকবেন। কর্মর ক্ষেত্রে অশান্তি হতে পারে, আপনার সহকর্মীর সাথে, আপনার কর্মচারীর সাথে অশান্তি হতে পারে কর্মের ক্ষেত্রে। খুব মাথা ঠান্ডা রেখে আজকের দিনটিকে আপনাকে অতিবাহিত করতে হবে। কর্মে মনোসংযোগ যথার্থভাবে আপনাকে বজায় রাখতে হবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরও আজ ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। মকর রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন, জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি আপনারা আজকে 7 বার জপ করে দিনটি শুরু করুন মকর রাশির জাতক জাতিকারা। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অধৈর্য হয়ে পড়বেন সব কাজেই, ধৈর্য থাকবে না। আর এই অধৈর্য হয়ে যাওয়ার জন্যই আজকে আপনার সারাটা দিন এলোমেলো হয়ে যাবে। কর্মে সফলতা আজকে পাবেন না, চঞ্চল অধৈর্য হয়ে, ধৈর্য থাকবে না, ধৈর্য হারিয়ে ফেলবে। ফলে মানসিক সমস্যা দেখা যেতে পারে এবং কর্মও কিন্তু বিঘ্ন করতে পারে। তাই আজকে ধৈর্যকে ধরে রাখার চেষ্টা করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে। ছোট্ট বিষয় নিয়ে ধৈর্য হারিয়ে, ছোট্ট বিষয় নিয়ে কিন্তু আপনার সমস্যা ঘটতে পারে। সেক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মন দিন কাজের মধ্যে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু ওই যে প্রথমেই বললাম আজকে একটু ধৈর্য ধরতে থাকতে হবে। যখনই আপনার ধৈর্য হারিয়ে ফেলবেন তখনই আপনি ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। বিদ্যার্থীদেরও ভীষণ চঞ্চল দেখা যাবে কুম্ভ রাশির। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দক্ষিণা কালী মাকে প্রণাম করুন, মায়ের কাছে বসে মায়ের রূপ চিন্তন করুন, 5 মিনিট জপ করুন মায়ের এই মন্ত্রটি, কালিকাওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। 7 বার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে বেলা 12টার পরে সুখ, কিন্তু বেলা 12টার আগে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। যে কোনো মুহূর্তে আপনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন, অশান্তির মধ্যে লিপ্ত হতে পারেন, মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু বেলা 12টার পর থেকে আপনাদের আজকে সুখ। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল লাভ করবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম। মীন রাশির বেলা 12টার পরে ব্যবসায়িকদের ব্যবসার উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য সুখ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, জপ করুন ওম শাম শনিশ্চরায় নম 7 বার। আর ঠিক তারপরে ভগবান সূর্যদেবকে প্রণাম করে নমো জবা কুসুম শঙ্খ সানং কাশ্যপেয় মহাদুতিন ধন্তরিং সর্বপাপ অগ্ন প্রণতস্মি দিবাকরম এই মন্ত্রটি বলে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকে দিনপুঞ্জিকে এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 9851515456 এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাদের যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন।
ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।